হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই, আর যারা চেনো না তাদের কাছেই আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো, আমি পিঙ্কি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আজকে চলে আসলাম ফেসবুক নিয়ে তোমাদের কিছু আলোচনা করার জন্য। তো আলোচনাটা তোমরা মন দিয়ে শুনো, তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আশা করি। তো বেশি কথা না বলে শুরু করে দিই। বন্ধুরা, ফেসবুকে কিন্তু আমরা প্রায়শই অনেক বন্ধুদেরই দেখি যে অ্যাড অন রিলস না পাওয়ার আগেই কিন্তু গান দিয়ে ভিডিও আপলোড করো। ফেসবুক যখনই তোমাকে পারমিশন দেবে ভিডিও আপলোড করার জন্য গান দিয়ে, তখনই কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো, তার আগে কিন্তু আপলোড করতে পারো না। গান দিয়ে ভিডিও আপলোড করলে কি হয় তোমরা জানো? ফেসবুক হয়তো তোমাকে কোনো রকম ইস্যু দিল না, কোনো রকম কপিরাইট হয়তো ফেসবুক দিল না, কিন্তু যে কোম্পানির গানটা তুমি ইউজ করছো সেই কোম্পানি কিন্তু কোনো রকমভাবে এত বেশি সেই গানটা ইউজ করা হয়েছে, যার জন্য গানেতেই কপিরাইট দিয়ে দিল। সেই জন্যই কিন্তু আমরা নিজের অজান্তেই অনেকেই কিন্তু কপিরাইট খেয়ে বসে থাকি। নিজের কন্টেন্ট আপলোড করলে কিন্তু আমরা কিন্তু কোনো রকম কপিরাইট খাবো না। সেই জন্য সবসময় কিন্তু নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা তুমি যেমনই পারো না কেন। সুন্দর একটা কিছু নিয়ে তোমার যেটা ভালো লাগবে, আর সবসময় কিন্তু একই রকম কন্টেন্ট আপলোড করবে। আজ মনে হলো ফেসবুক নিয়ে কিছু বলছি, কাল মনে হলো যে আমি দুটো ডাল চচ্চড়ি রান্না করছি সেটা দিলাম, পরশু মনে হলো যে আমি নাচের ভিডিও দিচ্ছি, এমন করলে কিন্তু চলবে না। যেটা করবে কোয়ালিটি মেনটেন করে কিন্তু একটা সুন্দর করে করবে, সেটা রিলস বলো বা লং ভিডিও বলো, একই রকম কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর এই যে তুমি সারাদিনে এত পরিশ্রম করছো বন্ধুরা, এই যে তুমি গানের ভিডিও আপলোড করছো, হয়তো যাদের অনেক অনেক ভিউজ আছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, 1 মিলিয়ন 2 মিলিয়ন, তারা কিন্তু গানের কোম্পানিকে 50% দিতে পারে। কিন্তু তোমার হয়তো 1K 10K 15K ফলোয়ার্স আছে, সেখান থেকে হয়তো তুমি অ্যাড অন রিলস পেয়ে গেছো, সেখানে তোমার হয়তো ধরো $10 আর্ন হয়েছে, সেখান থেকে তুমি কি $5 কাউকে দিতে পারবে? সেটা তোমার কষ্ট হবে না? সেই জন্য কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করো, নিজের কন্টেন্ট তৈরি করো। এই জন্যই কিন্তু নিজের কন্টেন্ট আপলোড করতে বলা হয়। আর বন্ধুরা, যখনই কারোর ভিডিও দেখবে সেখানে কিন্তু একটা গঠনমূলক কমেন্টস করবে। সেই গঠনমূলক কমেন্টসের ভিডিওটা কিন্তু আমি আগেই তোমাদের দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, সবসময় কিন্তু যখনই কারোর লাইভে যাও অথবা কারোর ভিডিও দেখো, সেখানে কিন্তু তুমি একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করার পরে প্রত্যেকের ভিডিওতে কমেন্টসে একটা করে সুন্দর করে রিয়্যাক্ট দেবে। রিয়্যাক্ট দিলে কি হয়? এঙ্গেজমেন্ট বাড়ে। রিচ এঙ্গেজমেন্ট কিন্তু তুমি অন্যের ভিডিওতে যখনই কোনো রিয়্যাক্ট দেবে না, কোনো কমেন্টে রিপ্লাই করবে না, তখনই কিন্তু তোমার এঙ্গেজমেন্ট বাড়বে না বা রিচ বাড়বে না। রিচ হলো তুমি হাত বাড়াচ্ছ, আর এঙ্গেজমেন্ট হচ্ছে তোমার বাড়ানো হাতের ওপর আর একজন হাত রাখছে। তো এইভাবেই যদি হাত না বাড়াও আর আরেকজনের হাতের ওপরে না হাত রাখো, তাহলে কি করে বাড়বে রিচ এঙ্গেজমেন্ট? ফেসবুক তো নিজেই বলেছে যে একে অন্যের পাশে থাকো, সাপোর্ট করো। শুধু সাপোর্ট করে দিলাম, ফলো করে দিলাম, অন্যের ভিডিও দেখলাম না, সামনে আসা ভিডিওগুলো জাস্ট এইভাবে স্ক্রোল করে ওপরে তুলে দিলাম, এগুলো কিন্তু হবে না। ফেসবুক যার ভিডিওই তোমার সামনে আসবে সবটাই কিন্তু দেখতে হবে, সে তোমার বন্ধু কত বা শত্রু। এখানে কেউ বন্ধু বা শত্রু চিন্তা করবে না, মনে করবে সবাই সবার বন্ধু, সবাই সবাইকে ভালোবাসা দেবে। দেখবে তুমি যখন কাউকে ভালোবাসা দিচ্ছ, সেও তোমাকে ভালোবাসা দেবে, সেও কিন্তু তোমাকে বন্ধু করে নেবে। তো এখানে বন্ধু করার জায়গা, এখানে তুমি যখনই কাউকে বন্ধু না করবে, যখনই কারোর ভিডিও পুরোটা না দেখে গঠনমূলক কমেন্টস করবে, ততক্ষণ কিন্তু তুমি কোনো রকম এখান থেকে আর্নিং করতে পারবে না। আর বারবার কিন্তু অন্যের ভিডিওতে গিয়ে কোনো রকম কোনো কপি পেস্ট করবে না। কপি পেস্ট করলেই কিন্তু তোমার কমেন্টসটা এই যে ব্লক হয়ে যাও, অনেক বন্ধুরা দেখো যে আমার কমেন্টস ব্লক হয়ে গেছে, একই রকম বারবার রিপ্লাই দেবে না কাউকে, একই রকম কমেন্টের কপি পেস্ট করবে না। এগুলো করলে কিন্তু কমেন্টস কিন্তু ব্লক হয়ে যাবে। এটা ব্লক হয়ে গেলে কিন্তু আদতে তোমার আইডিরই একটা ক্ষতি হবে। তো এই ভুলগুলো কিন্তু একদমই করো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ধন্যবাদ বন্ধুরা, অনেক ভালো থেকো।